ছোটবেলা থেকে আমার আপনার সন্তান তারা দেখতে পায় তাদের মা বাবা ঘরের মধ্যে সিনেমা দেখে, টিভি দিয়ে সুন্দর করিয়া ছোট পোলাপানদেরকে কোলে লইয়া সিনেমা দেখে, তাহলে অবশ্যই তো তারা বড় হলে ধীরে ধীরে তারা কিন্তু সকল নায়ক নায়িকাকে চেনে এবং সকল খেলোয়াড়দেরকে চেনে। কিন্তু আমরা যদি ওই কাজ না করিয়া ছোটবেলা থেকে মা বাবা যদি নামাজ কালাম পড়তো, কোরআন তেলাওয়াত করতো, ওই ছেলে মেয়ে যখন দেখতো আমার মা নামাজ পড়ে, আমার বাবা কোরআন তেলাওয়াত করে, তাহলে ওই ছেলে সন্তান ওই মেয়ে সন্তান বড় হইলে ওই কোরআন তেলাওয়াত করতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, একটা হাফেজের কত মর্যাদা! একটা হাফেজ ওই হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি শুরু হয়ে যাবে। ছেলে মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, এমন কঠিন মুহূর্তে, এমন ভয়ানক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একটা হাক্কানি হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিবেন, 10 জন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন ব্যক্তিকে ওই হাফেজ ছেলে সন্তান ওই জান্নাতে নেওয়ার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই হাফেজ এবং আলেমদের মা বাবাকে ওই হাসরের ময়দানে সুন্দর করিয়া ওই জান্নাতের তাজ দিয়ে ওই হাসরের ময়দানে উত্তোলন করা হবে। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিক্ষা দরকার আছে কিনা? অন্যান্য শিক্ষা আমরা যতই দেই, আমি বলতেছি না যে অন্যান্য শিক্ষা দরকার নাই, কিন্তু কোরআন শিক্ষা করা কি ফরজ, এটা আমাদের বাধ্যতামূলক করতে হবে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, অনেক মানুষ তো উপস্থিত হয়েছি, আমরা এখান থেকে আজ থেকে আমরা অবশ্যই ছেলে মেয়েদেরকে, যাদের ছেলে মেয়ে আছে, অবশ্যই আমরা কি করবো? কোরআন শিক্ষা শিক্ষিত করবো। সম্মানিত ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হয়েছেন। এমন অবস্থায় রাস্তার পাশে একটা কবরের মধ্যে দেখে প্রচন্ড আযাব। ওই আযাব হচ্ছে কবরের মধ্যে, ওই কথা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে। কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর ওই রাস্তা দিয়ে আবার ফেরার পথে দেখতে পায় আল্লাহর যে বান্দা আর কবরে আযাব হইতেছে, ওই কবরে আর আযাব নাই, ওই কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া দিয়েছেন। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে মুজিজা দিয়েছেন, সকল নবী রাসূল ইন্তেকাল করেছেন, সকল নবী রাসূলের মুজিজা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনার আমার দয়ার নবী মায়ের নবীর মুজিজা 30 পারা কোরআন কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী যখন ওই রাস্তা দিয়ে আবার ফেরার পথে দেখতে পায় যে কবরে দেখতে পারলেন যাওয়ার সময় আযাব, আসার পথে দেখতে পাই কবরের আযাব হয় না, তখন মুজিজার মাধ্যমে ওই কবরস্থ ব্যক্তির সাথে কথোপকথন বলছেন। মুজিজার মাধ্যমে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, আমি যাওয়ার পথে দেখলাম তোমার কবরে আযাব, এখন আসার পথে দেখতে পাইলাম তোমার কবরে আযাব হচ্ছে না, কারণটা কি? তখন ওই কবরস্থ ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরণের আগে আমার বিবির গর্ভে সন্তান ছিল, আমি আমার বিবিকে ওসিয়ত করেছিলাম, বিবি রে, যদি তোমার গর্ভে আমার সন্তান যদি ছেলে সন্তান হয়, তাহলে অবশ্যই তুমি কোরআন শিক্ষায় শিক্ষিত করবা। এই ওসিয়ত করিয়া আমি অন্ধকার কবরে চলে আসছি, আমার মৃত্যু হয়ে গেছে, কিন্তু আমার ছেলে সন্তান হওয়ার পর ধীরে ধীরে বড় হলো, হওয়ার পরে আমার শিশু সন্তান মক্তবে যাওয়া শিখলো, মক্তবে যাওয়ার পর তার হুজুর রেখে বলে, শিশু সন্তান বলে বিসমিল্লাহির রাহমানির রহিম। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারে দেখো আমার ওই শিশু সন্তান কেমন কইরা আমাকে রহমান বইলা ডাকে দেয়, কেমন কইরা রহমান রহিম বইলা ডাকে দেয়, আমি কেমন করিয়া ওই বান্দার শিশু সন্তানের বাবার কবরে আযাব দেই, তাহলে আমি যদি আযাব দেই তাহলে তো আমার রহমান নামের বরখিলাপ হয়ে যায়, আমার রহিম নামের বরখিলাপ হয়ে যায়। করে ফেরেশতারা যাও
তোমরা ওই শিশু সন্তানের বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে দেখেন ওই শিশু সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে তার বাবার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরআন শিক্ষা করা উচিত কিনা, বা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে কিনা? দরকার আছে, অবশ্যই 100 বার দরকার, 100 বার 100 বার দরকার আছে। কারণ আমাদের ওই মরণের পর ওই কোনো ভাষা গ্রহণযোগ্য হবে না, একমাত্র আরবি ভাষা দিয়ে আমাদেরকে কি করবে, প্রশ্ন করা হবে। তাহলে আমাদের অবশ্যই কোরআন পড়া দরকার। আমরা যত ভাষা আছে, যত ভাষায় আমরা পড়ি না কেন, ওই পড়াতে একটা সব নেই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যখন আরবি হরফ একটা হরফ পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় 10টি নেকি যোগ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরআন পড়লে অবশ্যই আমাদের সব আছে কিনা? সব আছে। তাহলে আমাদের অবশ্যই পড়তে হবে। সম্মানিত ভাইয়েরা, অন্ধকার কবরে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআন ইনদা রাহসি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 2 দিন আগে হোক পরে হোক সকলের ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, ওরে আজরাইল, আমি তো তোমাকে জান কবজ করার জন্য পৃথিবীর সকল জিন মাখলুকাতকে জান কবজ করার জন্য আমি আল্লাহ তোমাকে নির্ধারণ করেছি। আজরাইল, বলো কোন কোন জায়গায় তোমার জানটা কবজ করতে বেশি কষ্ট হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তারপরেও জিজ্ঞাসা করেছিলেন। তখন আজরাইল আলাইহিস সালাম দেখে দেখে বললেন, আল্লাহ, আমি তো আপনার হুকুমের গোলাম, আপনি যে আপনার হুকুম দেওয়া মাত্র যে যে অবস্থায় আছে আমি তার জানটা কবজ করে নিয়ে আসবো। আল্লাহ, আপনি বললেন ওই লঞ্চের উপর একটা গর্ভবতী মহিলা ছটফট করছে প্রসব বেদনায়, ওই মহিলা তার জানটা কবজ করে নিয়ে আসো। যখন আপনি এই কথা বললেন, ওই লঞ্চের উপরে সকল মানুষের জান কবজ করে নিলাম। লঞ্চ ডুবে গেল, সকল মানুষের জান কবজ করলাম, আমার কষ্ট হয় নাই। কিন্তু আমার কষ্ট হয়েছিল কারণ ওই শিশু সন্তান, ওই মার গর্ভে শিশু সন্তান হওয়ার পরে তার কি অবস্থা হবে? কারণ যার দুনিয়ার মধ্যে মা নাই, যার দুনিয়ার মধ্যে বাবা নাই, সেই বোঝে মার কত যন্ত্রণা। যার বাবা নাই সেই বোঝে ওই বাবার কি অভাব।